আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি অনেক দিন আপনাদের কাছে আসতে পারি নাই বা আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আহ, কেউ মন খারাপ করবেন না। আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। তো আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমি এখন যে বিষয় নিয়ে বা যে ম্যাচটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বা যে দুই তিনটি দল নিয়ে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব, এগুলো আপনাদের সাথে একটু আলোচনা করতে না পারলে আমার কাছে মনে হলো যেন আমার নিজের কাছে কেমন কেমন লাগতেছে। তাই আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসছি। তো আমি আজকে আপনাদের সাথে যে ম্যাচটি সম্পর্কে কিছু কথা শেয়ার করার জন্য আসছি, বা যে দুটি দল সম্পর্কে কিছু কথা বলার জন্য আসছি, সে দুটি দল বা তিনটি দল সম্পর্কে আপনাদেরকে বললে আপনারা অবশ্যই অবগত আছেন বা আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলতে আসছি। আমি বলবো রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, এই তিনটি দল সম্পর্কে কিছু কথা বলবো। কিছুদিন আগে সুপার কোপা ডি স্পেনের মধ্যকার ম্যাচের যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো, সুপার কোপা ডি স্পেনো এর চূড়ান্ত পর্বের খেলায় যে ফাইনাল খেলাটি দুই দলের ভিতরে অনুষ্ঠিত হলো, সে দুটি দল হলো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার ম্যাচ। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হলো, এই ম্যাচটি ছিল সুপার কোপা ডি স্পেনের ফাইনাল ম্যাচ। একে তো ফাইনাল ম্যাচ, তারপর আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ বনাম যে বার্সেলোনার এই যে ম্যাচ অনুষ্ঠিত হলো, এই ম্যাচটি এরকম, এই দুই দলের ম্যাচকে সবাই এল ক্লাসিকো বলে আখ্যায়িত করে থাকে। হ্যাঁ, সারা বিশ্বের যে ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোনেরা আছেন, তারা সবাই একটি এল ক্লাসিকো দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠিত হলো কিছুদিন আগে অনুষ্ঠিত হলো সেই এল ক্লাসিকো, খ্যাত রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার ম্যাচ। তো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হলো, এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়লাভ করছে। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো, এই ম্যাচের স্বাগতিক দল হিসেবে মোকাবেলা করছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদে খেলাটা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় রিয়াল মাদ্রিদ 4-1 জয়লাভ করছে, বার্সেলোনা পরাজিত হয়েছে। রিয়াল মাদ্রিদ 4টি গোল দিতে সক্ষম হয়েছে, পক্ষান্তরে বার্সেলোনা 1টি গোল দিতে সক্ষম হয়েছে। রিয়াল মাদ্রিদের সেই উদীয়মান ফুটবল তারকা সে ভিনি জুনিয়র এই ম্যাচে হ্যাটট্রিক করেছে। তার সেই হ্যাটট্রিকের সুবাদে রিয়াল মাদ্রিদ 4-1 জয়লাভ করছে। রিয়াল মাদ্রিদ 4, বার্সেলোনা 1। রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে পরাজিত করে সুপার কোপা ডি স্পেনো ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে। এখানে একটা কথা না বললে নয় যে তারপর আজ কয়দিন, 3-4 দিন পর আজকে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে মোকাবেলা করছে। সেখানে রিয়াল মাদ্রিদ 4-2 গোলে পরাজিত হয়েছে। রিয়াল মাদ্রিদ 2টো গোল দিতে সক্ষম হয়েছে, পক্ষান্তরে অ্যাটলেটিকো মাদ্রিদ 4টি গোল দিতে সক্ষম হয়েছে। এখানে আসলে খেলা, গোলবলের খেলা, কখন কি হয় কেউ কিছু বলতে পারে না। তাই আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে 4-1 পরাজিত করছে, সেই রিয়াল মাদ্রিদই আজকে আবারই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 4-2 গোলে পরাজিত হয়েছে। ফুটবল গোলের খেলা, তাই কেউ আসলে বলতে পারে না যে কখন কোন দল জয়লাভ করে আর কখন কোন দল পরাজিত হয়। কিন্তু ফুটবল প্রেমী দর্শক শ্রোতা সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে একটা এল ক্লাসিকো দেখার জন্য। সেই এল ক্লাসিকো হয়ে গেল কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যে। একে তো এল ক্লাসিকো, তারপর আবার খেলাটি ছিল সুপার কোপা ডি স্পেনের মধ্যে চ্যাম্পিয়ন লিগের সেই ফাইনাল ম্যাচ।
যেখানে একটা শিরোপার আহ, আহ, উল্লেখযোগ্য ছিল, সেই শিরোপাটা জয়লাভ করছে রিয়াল মাদ্রিদ। আজকে সুপার কোপা ডি স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়লাভ করছে, বার্সেলোনা পরাজিত হয়েছে। যে দলই পরাজিত হোক না কেন, ফুটবলে জয় পরাজয় থাকবে, তারই ধারাবাহিকতায় যে দলই আজকে পরাজিত হোক না কেন আর যে দলই জয়লাভ করুক না কেন, সারা বিশ্বের ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোনেরা এরকমই একটা এল ক্লাসিকো ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে বসেছিল। আর সেই কাঙ্ক্ষিত সেই ম্যাচটি তারা দেখতে পেরেছে কিছুদিন আগে। এই ম্যাচে অবশ্যই বার্সেলোনার দর্শকরা একটু মনে কষ্ট পেয়েছে, কিন্তু আমি মনে করব কষ্ট পাওয়ার কিছু নাই। ফুটবল গোলের খেলা, যে দল গোল দিতে পারবে সেই দল জয়লাভ করবে, এটাই স্বাভাবিক। হয়তো আজকে রিয়াল মাদ্রিদ জয়লাভ করছে, আগামীতে হয়তো বার্সেলোনা জয়লাভ করবে, দুই দলই শক্তিমত্তা দিক দিয়ে সমান। তা আমি শুধু বলবো যে এখানে মনে কষ্ট পাওয়ার কিছু নাই। এই ম্যাচ পরাজিত হয়েছে তো কী হয়েছে, আগামী ম্যাচ জয়লাভ করবে। খেলায় হার জিত থাকবে, খেলায় জয় পরাজয় থাকবে, এটাই স্বাভাবিক। তা আমার শুধু একটাই সাজেস্ট থাকবে যে দর্শক শ্রোতা আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না। কারণ কি, অনেক আমি দেখেছি যে খেলায় দল পরাজিত হলে অনেকে অনেক রকম কিছু করে, কিন্তু আমি মনে করব যে ফুটবল গোলের খেলা, দুইটা দল অংশগ্রহণ করলে দুইটা দলই কখনো জয়লাভ করে না। কেউ পরাজিত হয় আর কেউ জয়ী হয়। একটি দলকে তো জয়লাভ করবে, দুইটা দল খেলায় অংশগ্রহণ করলে একটি দলকে তো পরাজিত হতেই হবে, আর একটা দলই জয়লাভ করবে। তার এই ধারাবাহিকতায় আজকে রিয়াল মাদ্রিদ জয়লাভ করছে, পক্ষান্তরে বার্সেলোনা পরাজিত হয়েছে। এখানে কারোর কিছু করার নাই। যে ভালো খেলবে সেই জয়লাভ করবে, যে গোল দিতে পারবে সেই জয়লাভ করবে। তারই ধারাবাহিকতায় আজকে রিয়াল মাদ্রিদ জয়লাভ করছে, পক্ষান্তরে বার্সেলোনা পরাজিত হয়েছে। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের মাঝে চলে আসবো কোনো একটি ম্যাচ সম্পর্কে কথা বলার জন্য, বা কোনো একটি ম্যাচ সম্পর্কে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। সেই পর্যন্ত আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করছি, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবারও আপনাদের মাঝে সুস্থ শরীরে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।